তোমার নামে সন্ধ্যা নামে প্রিয়তম অসুখ সে নিঃসঙ্গ নক্ষত্র ছদ্মবেশ এমন এমন অসংখ্য জনপ্রিয় বইয়ের যিনি স্রষ্টা তিনি এই প্রজন্মের জনপ্রিয় লেখক তরুণ লেখক সাদাত হোসাইন। আজকে অমর একুশে বইমেলা 2025-এ কথা বলবো সাদাত হোসাইনের সঙ্গে। অটোগ্রাফ না দিয়ে যদি অন্য কিছু করতাম ঠিক একটা না এতটা সময় তাহলে হয়তো ক্লান্ত লাগতো, কিন্তু এই অটোগ্রাফ দেওয়ার সঙ্গে যেহেতু পাঠকের অদ্ভুত অবিশ্বাস্য ভালোবাসার ব্যাপারটা সম্পৃক্ত, সম্ভবত এই কারণে ক্লান্ত লাগে না। মনে হয় যে হ্যাঁ, পাঠকের এই দীর্ঘ সারি কখনো না কমুক। শঙ্কুচূড়টা তো ডিসেম্বরের জানুয়ারির মাঝামাঝি তো জানুয়ারির প্রথম দিকে চলে এসেছে, এবং আমি এই যে মাঝখানে 2 বছর গ্যাপ নিয়েছিলাম এই কারণে যে প্রথম খণ্ড প্রকাশের পরে পাঠকের মধ্যে যে তুমুল সাড়া তৈরি করেছিল এবং তুমুল পাঠক প্রিয়তা, একই সঙ্গে একটা মানে আকাশচুম্বী প্রত্যাশাও তৈরি হয়েছিল। কারণ প্রথম খণ্ডটা লিখে না আমার নিজেরই মনে হয়েছিল যে ইয়েস, মানে আই হ্যাভ ডান সামথিং ভেরি স্পেশাল। মানে নিজের লেখাকে আলাদা করতে পারাটা একটু কঠিন, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছিল যে আমি শঙ্কুচূড়টাকে একটু, এটার প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। তো আমি চেয়েছি যে যাতে করে পাঠক যারাই এটার দ্বিতীয় খণ্ডের জন্য অপেক্ষা করছে তাদের এই প্রত্যাশাটা যেন হতাশায় রূপান্তরিত না হয়। কারণ আমরা অনেক সময় কিন্তু এরকম হয় যে একটা সিনেমা দেখেছি খুব ভালো হয়েছে, তো তখন ডিরেক্টর বা প্রডিউসার এটার সেকেন্ড পার্ট বানালে অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের তখন ওই সেকেন্ড পার্ট দেখে আর মানে প্রত্যাশা পূরণ হয় না, হতাশ লাগে। তো আমি চাইনি যে পাঠকের মধ্যে সেই হতাশাটা তৈরি হোক। দেন আমি দীর্ঘ একটা সময় নিয়েছি, লিখেছি, এবং এখন পর্যন্ত দ্বিতীয় খণ্ড নিয়ে যে পাঠকের রিভিউ পেয়েছি তাতে আমার কাছে মনে হচ্ছে প্রথম খণ্ডের প্রতি তাদের যে ভালোবাসা ছিল সেটিও এটিকে ছাড়িয়ে গেছে। সো ওই রিভিউটা আমাকে আসলে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, একই সঙ্গে তৃপ্ত করেছে, কারণ এটা আমার নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা আমার ধারণা আমি খুব ভালোভাবে উতরে গেছি। না, নামের পেছনে আলাদা কোনো গল্প নেই। আমি সাধারণত চেষ্টা করি যে আমি একটু আমার কবিতাগুলো থেকে আমি চেষ্টা করি আমার নামগুলো দেওয়ার, মানে উপন্যাসের নামগুলো দেওয়ার, এবং সেই নামগুলোর সঙ্গে যেন গল্পের একটা মিল থাকে সেটি চেষ্টা করি। তো বেশিরভাগ যেহেতু আমি আমার নিজের কবিতা থেকে নামগুলো দেই, সেহেতু নামগুলো হয়তো একটু কাব্যিক বা একটু নান্দনিক মনে হয়, এবং একই সঙ্গে চেষ্টা করি সেই নামের সঙ্গে যাতে ওই উপন্যাসের গল্পের একটা সম্পর্ক থাকে। যারা বই পড়েন তারা আমার সব বই পড়েন, কারণ আপনি এখানে হয়তো অপেক্ষা করে দেখেছেন যে 2015 সালে যে বইটি প্রকাশ হয়েছে সেই বইটিও এখন সমানভাবে পাঠক কিনেছে। মানে আপনি খেয়াল করে দেখবেন যে এই সময় সেটা একটা বিরল ঘটনা যে আমি গত 12 বছর ধরে লিখছি, আমার সব বই পাঠকরা কিনছে এখনো সমানভাবে। তো সেক্ষেত্রে কি হয়, আমার লেখার প্রতি আমার ধারণা পাঠকের একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে বা আস্থার জায়গা তৈরি হয়েছে। তারা আমার যে বই বাজারে বের হয় তারা সেই বইটি সংগ্রহ রাখার চেষ্টা করেন। সো এই জন্য যেটা হচ্ছে যে এবারে তুমি সন্ধ্যা, অলোকানন্দা, তারপরে হচ্ছে শঙ্কুচূড় দ্বিতীয় খণ্ড, এবং এর বাইরে আপনি চিন্তা করেন যে আমার একটা ভ্রমণ কাহিনী বের হয়েছে। এই সময় মানুষ ভ্রমণ কাহিনী পড়তে পছন্দ করে না, সেটিও মানুষ সমানভাবে কিনছে। তো সবগুলো বই খুব ভালো সাড়া পাচ্ছে। পৃথিবীতে এখন যদি আমরা তাকাই, আমরা দেখবো যে প্রচুর বিদ্বেষ, বিভাজন, হিংসা, পরশ্রী কাতরতা, প্রতিহিংসা, যুদ্ধ, নৃশংসতা মানুষের মধ্যে। ঠিক এই সময় না আমাদের অনেক বেশি ভালোবাসার চর্চা করাটা দরকার। সেটা শুধু নারীর প্রতি পুরুষের ভালোবাসা না, সেটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আমার বিশ্বাস যে এই মানুষের প্রতি মানুষের ভালোবাসা তখনই তৈরি হবে যখন মানুষের মধ্যে অনুভূতি প্রবণতা তৈরি হবে, সংবেদনশীলতা তৈরি হবে। আর সেই অনুভূতি প্রবণতা এবং সংবেদনশীলতা তৈরি হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই। আপনি যত বই পড়বেন তত আপনার ভিতরে আপনি মানবিক মানুষ হয়ে উঠবেন। সেই সময় আমার কাছে মনে হয় আমাদের একটা মানবিক পৃথিবী খুব দরকার, এবং সেই মানবিক পৃথিবী গড়তে পারে মানুষ, আর সেই মানবিক মানুষ গড়তে পারে বই। সুতরাং বই পড়তে হবে।